নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের মধ্যে আলু আর মুরগির মাংসের ঝোলের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। আপনারা পিকনিক বা ফিস্টের দিনে এইভাবে চিকেনের ঝোল বানিয়ে ফেলতে পারবেন। তাই চলুন দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি মাংস আর আলু নিয়েছি। এখানে আমি 1 কিলো মুরগির মাংস নিয়েছি। মাংসটা মাঝারি সাইজের টুকরো করে নিয়েছি। আর আলু 2 টুকরো করে নিয়েছি। আপনারা বড় সাইজের আলু নিলে 4 টুকরো করে নিতে পারেন। এবার আলুটার মধ্যে হালকা করে হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। অবশ্যই আলুর মধ্যে হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়ে আলুটা ভাজবেন। এবার আলুগুলো ভাজার জন্য একটা কড়া বসিয়ে হাই ফ্লেমে কড়া গরম করে নিয়ে এর মধ্যে দিচ্ছি সর্ষের তেল। সম্পূর্ণ রান্না আমি সর্ষের তেলেই করব। তেল গরম হয়ে এলে এবার একে একে সমস্ত আলুগুলো এই তেলের মধ্যে দিয়ে লাল লাল করে আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেম হাই রেখে আলুগুলো ভাজবেন, তাহলে আলুগুলোর বাইরে একটা খুব সুন্দর কোটিং আসবে আর এটা ভাজা হওয়ার সাথে সাথে কিছুটা সেদ্ধও হয়ে আসবে। আলুগুলো এখানে আমার প্রয়োজন মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একে একে এগুলো তেল ঝরিয়ে তুলে নেব। সমস্ত আলুগুলো আমি কড়া থেকে তেল ঝরিয়ে তুলে নেওয়ার পর ওই একই তেলে এবার আমি গোটা গরম মশলা দিচ্ছি। অবশ্যই এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নেবেন। এছাড়া নিয়েছি দারুচিনি আর লবঙ্গ। এইবার তেলের মধ্যে দুটো তেজপাতা, গোটা চারেক কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে এইগুলো একটু নেড়ে চেড়ে নেবো। আর কাঁচা লঙ্কাগুলো অবশ্যই একটু মাঝখান থেকে চিড়ে নেবেন। কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি যতটা পরিমাণ পেঁয়াজ কুচিয়েছিলাম তার 2 ভাগ পরিমাণ পেঁয়াজ কুচি তেলে দিয়ে ভাজছি। আর বাকি 1 ভাগ পেঁয়াজ কুচি আমি বেটে ব্যবহার করব এখানে। অবশ্যই এই স্টেপটা ফলো করে দেখবেন, এতে মাংসের ঝোলের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার পেঁয়াজটা কিছুক্ষণ খুব ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজ যখন কিছুটা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে বাটা পেঁয়াজটা ব্যবহার করব। এইবার এই বাটা পেঁয়াজটা ভাজা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ও কিছুটা সময় খুব সুন্দর করে ভেজে নেব। কিছুটা সময় ভেজে নেওয়ার পর দেখবে এটা থেকে হালকা তেল ছেড়ে এসেছে, তখন এর মধ্যে দিতে হবে রসুন বাটা। এখানে আমি 1 কিলো মাংস নিয়েছি, সেই অনুযায়ী আমি 25 গ্রামের মতো রসুন বেটে নিয়েছিলাম। এইবার এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব ও কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। যখন রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিতে হবে আদা বাটা। এখানে আমি 50 গ্রামের মতো আদা বাটা নিয়েছি। 1 কিলো মাংসে 25 গ্রামের মতো রসুন বাটা লাগে আর 50 গ্রামের মতো আদা বাটা লাগে। একইভাবে আদা বাটা দেওয়ার পর খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি ও কিছুটা সময় খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুটা সময় খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো লম্বা লম্বা করে কুচি করে নিয়েছিলাম। টমেটো কুচি দেওয়ার পর একইভাবে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দেবো। এইবার এর মধ্যে দিচ্ছি গুঁড়ো মশলা, যার মধ্যে আছে 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আর 1/2 চামচ জিরে গুঁড়ো। দেওয়ার পর অল্প জল দিয়ে খুব ভালো করে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নেবো। কিছুক্ষণ ধরে খুব ভালো করে কষিয়ে নেবো। মশলা যতটা সুন্দরভাবে কষিয়ে নেবেন ঝোলের কালার ঠিক ততটাই সুন্দর আসবে। এখানে মশলা আমার খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। চিকেন দেওয়ার পর মশলার সাথে চিকেন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। খুব ভালো করে মশলার সাথে চিকেন মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা ঢাকনা চাপা দিয়ে দেবো। 3-4 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে রাখবো। 3-4 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এইবার লবণ মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুটা সময় নিয়ে খুব ভালো করে মাংসের সাথে লবণ মেশালে দেখতে পাবেন যে এটা একটু নরম হয়ে এসেছে, হালকা করে একটু জল বেরোতে শুরু করবে। তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আলু। দেখে বুঝতে পারছেন কিনা জানি না, কিন্তু এটা হালকা একটু নরম হয়ে এসেছে। ঠিক এই রকম হয়ে এলে এর মধ্যে আলু দিয়ে দিতে হবে। ভেজে রাখা আলু দিয়ে এবার আলু মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এটা ঢাকনা চাপা দিয়ে দিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। খুব সুন্দর করে এটা আমার নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা 2-3 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট পর ঢাকনা খুলে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দেবো জল। যেহেতু চিকেনের ঝোল বানাচ্ছি তাই জলটা তো একটু বেশি পরিমাণে দিতে হবে। এখানে আমি প্রায় 1 লিটারের ওপর জল দিয়েছি। দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু নেড়ে চেড়ে নেবো। আর গ্যাসের ফ্লেম এবার হাই রাখতে হবে। এখানে আমি 1 লিটারে একটু বেশি জল ব্যবহার করেছি, কারণ গ্যাসের ফ্লেম হাই রেখে আমি মাংসটা সেদ্ধ করব। তাই একটু বেশি জল দিয়ে মাংসটা সেদ্ধ করে নিচ্ছি। এবার ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে এটা ঢাকনা চাপা দিয়ে দেবো। এইবার 10 থেকে 15 মিনিটের মতন এটা আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। মাঝে অবশ্যই একবার ঢাকনা খুলে নেড়েচেড়ে নেবেন। 10 থেকে 15 মিনিটের মতো খুব ভালো করে ফুটিয়ে নিলে এখানে চিকেন ও আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে।
ঢাকনা খুলে আবারও খুব সুন্দরভাবে এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে আলু আর মাংস দুটোই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তাহলে বন্ধুরা অবশ্যই এভাবে রেসিপিটা ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই।